গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো রয়েছো। আর সবাইকে হ্যাপি জন্মাষ্টমী। কিন্তু যেদিন আমি ভিডিওটা দেব জন্মাষ্টমী চলে যাবে, কিন্তু তোমরা ভিডিওটা দেখবে, সেই জন্য তোমাদেরকে অনেক অনেক আন্তরিক ভালোবাসা, বড়দের প্রণাম এবং ছোটদের আন্তরিক ভালোবাসা। তো আজকের ভিডিওটা শুরু করলাম। দেখো, আমার গপুকে আমি স্নান করাচ্ছিলাম আর আমি ওর সাথে অনেক গল্প করেছিলাম। তো আর আমার মেয়ে সামনে ছিল, তো ওর সাথে কথা বলতে বলতে আমি গপুকে স্নান করিয়েছিলাম। তো আমি পরে ভয়েস ওভারটা দিচ্ছি। তো আজকের ভিডিওটা তোমরা দেখো। আই হোপ তোমাদের আজকের ব্লগটা খুবই ভালো লাগবে। অনেক দিন পরে ব্লগ দিলাম, ভাবলাম চলো জন্মাষ্টমীর দিন থেকে আবার শুরু করা যাক। তোমাদের সামনে অনেক দিন পরে এলাম। তো দেখো, আমি গপুকে স্নান করিয়ে গা মুছিয়ে দিচ্ছি। দুধ, মধু আর ঘি দিয়ে স্নান করালাম। তো দেখো, আমাদের গপু স্নান করে নিয়েছে। আর ওই দিন একটু বৃষ্টি হয়েছিল, তো গরম জল দিয়ে স্নান করিয়েছিলাম। তো দেখো, আমার আজ গপুর জন্মদিন, তাই নতুন নতুন জামা পরিয়ে দিলাম। আর গপুর ইয়েলো কালার খুব পছন্দ, তাই আমার গপুর জন্য ওই দিনে আমি একটা ইয়েলো কালারের খুব সুন্দর আমার গপুকে ড্রেস পরিয়ে দিলাম। দেখো তো তোমরা সবাই আমাদের গপুকে কেমন লেগেছে। আর নিশ্চয় কমেন্ট করে জানিও যে আমাদের গপু সোনাকে কেমন লেগেছে আজ নতুন ড্রেস পরে। তোমরা ভরে ভরে কমেন্ট করবে আর গপুর জন্য অনেক অনেক ভালোবাসা দেবে। নতুন জামা পরিয়ে দিয়েছি, মালা পরিয়ে দিয়েছি, তারপরে মুকুট পরিয়ে দেব। গপু সোনাকে মাথার চুলটা পরিয়ে দিলাম। মুখ থেকে একটু বড় হয়ে গেছে বন্ধুরা, তোমরা দেখো আমার গপু একদম ঢেকে গেছে ড্রেসটা পরে, ওর মুকুটটা পরে। তবুও কিন্তু খুব কিউট লেগেছে আমার গপুকে। মুকুটটা বড় হয়ে গেছে কারণ আমি অনলাইন অর্ডার করেছিলাম, ওতে সাইজ ছিল না অ্যাকচুয়ালি উল্লেখ করা। তো আমার সাইজে কনফিউজ হয়ে গেছিলো যে আমার গপুর জন্য কীরকম সাইজ লাগবে, প্রথমবার অনলাইনে অর্ডার করিয়েছিলাম, তাই একটু বড় হয়ে গেছে। তো কিন্তু গপুকে খুব ভালো লেগেছে। তারপরে আমি সিংহাসনে বসিয়ে দিলাম। আরেকটা কথা বন্ধুরা, এই গপু সোনাকে আমার মা আমাকে দিয়েছে। তোমরা বুঝতেই পারবে ব্লগ দেখে যে আমি নতুন ঘরে শিফট হয়েছি। তো সেসবও তোমাদের সাথে ভিডিও শেয়ার করাই হয়নি। তো অনেক 4-5 মাস হলো আমি নতুন আমার রুমে এসেছি। তো সেই সময় যখন আমার নতুন রুমে পুজো হয়েছিল, সেই সময় বাড়ি থেকে আমার মা, ভাই আর আমার ভাইয়ের ওয়াইফ এসেছিল, আমাদের গুলু এসেছিল। তো তখন আমার মায়ের অনেক দিন একটা স্বপ্ন ছিল যে যখন আমার মেয়ে নতুন বাড়ি করবে তখন আমি আমার মেয়েকে একটা গোপাল দেব। তো সেই জন্য আমার মা যখন বাড়িতে এসেছিল বাড়ির পুজোর সময়, তো সেই সময় আমার মা আমাকে গপু সোনাকে দিয়ে গেছে। তারপর থেকেই গপু সোনাকে আমি পুজো করি। আর দেখে নাও আমার মন্দিরে পুজোটা সাজানোটা কেমন হয়েছে, তারপর ওটা দেখালাম। আর আমার মেয়ে ঘর ওই সাজিয়েছিল, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে ভয়েসটা পরে দিচ্ছি, তো বুঝতে পারছি না কী হবে। গপু সোনার জন্য নারকেল নাড়ু বানিয়েছিলাম আর তোমাদেরকে দেখিয়েছিলাম যে বাইরে বৃষ্টি হচ্ছে। আরেকটা কথা, আমি তো ব্লগ বানানোর জন্য ভিডিওটা শ্যুট করেছিলাম না, তো তোমরা একটু অ্যাডজাস্ট করিয়ে দিবে, কারণ ব্লগের মতো আমি ফোনে শ্যুট করিনি, এমনিই করেছিলাম। তারপরে গপু সোনার জন্য একটু পায়েস বানিয়েছিলাম,
তারপরে ওই দিন ভোগ চড়িয়েছিলাম নিরামিষ রান্না, পটল আলুর তরকারি আর ভাজা কয়েকখানি, সেটা তোমাদের দেখালাম। আর দেখালাম আমি যে গুড় দিয়ে পায়েস বানিয়েছি, সেদিন গপুর জন্য চিনি দিয়ে বানাই না, গুড় দিয়ে বানিয়েছিলাম, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার মেয়ে ফটো তুলেছিল, গপুকে দেখে নিলে। তারপর যখন সন্ধে হয়, গপু সোনার পুজো করব বলে শাড়ি পরে নিয়েছি। তোমরা দেখেছো সকালবেলা আমি এমনি ড্রেস পরে গপু সোনাকে যেমন নিত্য পূজা করি সে সময় স্নান করে জামা প্যান্ট পরিয়ে দিয়েছিলাম আর নিত্য পূজা করে নিয়েছিলাম। তারপরে পরে গপু সোনার জন্য আলাদা সিংহাসন করে, গপু সোনার ঝুলনা রেডি করে তারপরে পুজোর জন্য রেডি হয়েছিলাম। সেই ভিডিওটা দেখো। আর গপু সোনার জন্য কি কি বানিয়েছিলাম সেটা এক ঝলক তোমরা দেখে নিও, কারণ ব্লগের জন্য হলেও ফোনটা অন্যভাবে ধরে হলে ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগতো। কিন্তু আমি তো ওভাবে করি না, যে অনেক দিনই তো ব্লগ ছাড়িনি, তো সেই জন্য অতটা মাথায় ছিল না যে আমি ব্লগ ছাড়বো সেভাবে। এমনি আমার মেয়ে ভিডিও করেছিল। তো গপু সোনাকে দেখো এই মন্দিরের সিংহাসন থেকে আমি নিয়ে ওখানে আলাদাভাবে যে ঝর্ণা লাগিয়েছি ওইখানে বসালাম। তো প্রথমটা খুব হয়েছিল, এমন মনে হচ্ছিল জামাটা খুব বড় হয়ে গেছে, তো আর কটনের জামা একটু মার দেওয়া রয়েছে, মানে খড়খড় করছিল, মানে যাকে কি বলে বোঝাবো বুঝতে পারছিলাম না। তো ঝর্ণাতে হচ্ছিলই না, মানে ঝর্ণার এরিয়াটা খুব কম লেগেছিল। তারপরে যা হোক করে ম্যানেজ করে গপু সোনাকে বসিয়ে দিলাম। তারপরে গপু সোনাকে পুজো করলাম, আমি একটু আমার গপু সোনাকে ঝুলিয়ে দিলাম। দেখো তো কেমন হয়েছে সাজানো, আমার মেয়ে সাজিয়েছে, ছেলে মেয়ে আর বেলুন ওগুলো সব ফুলিয়ে সাজিয়েছে। আর ওই দিন আমার হাজব্যান্ড আমাকে খুব হেল্প করেছে অনেকটাই। তোমরা তো জানো একটা পুজো পাঠ করলে কতখানি লাগে জিনিস মতলব অ্যারেঞ্জ করতে। তো আমার হাজব্যান্ডও ওই দিনও খুব সাথ দিয়েছিল। আর দেখো তো পণ্ডিত মশাইকে চিনতে পারো কিনা তোমরা, মনে হচ্ছে না পণ্ডিত মশাই এসেছেন পুজো করতে আমার বাড়ি, কিন্তু ওটা তোমাদের দাদা ভাই। সেদিন আমি বলেছিলাম যে চলো আমরা পাঞ্জাবি সাদা লাল পরে পুজো করি আমার গপু সোনাকে। গপু সোনাকে অনেক ভালোবাসা ভরে ভরে দিলাম, গপু সোনার সাথে অনেক গল্প করলাম। তারপরে নারকেল নাড়ু বানিয়েছিলাম, গপুকে বলে একটু গপু খেয়ে নাও তো। তো আমার ওই সময় ছেলে মেয়ে বলছিল মা সত্যিই কি গপু খায়? আমি বলি হ্যাঁ খায়। তো বলে কি করে খায়, হাতও করে না। তো আমি বললাম ওদের মনের ইসে দেখো যে গপু সোনা খাচ্ছে। গপু সোনাকে তারপরে আমি আমার আঁচলটা দিয়ে মুখটা মুছিয়ে দিলাম। তো ওই দিন একটা আলাদাই অনুভূতি পেয়েছিলাম যে ভগবানের পুজো করলে সত্যি মনটা খুব শান্তি পাওয়া যায়। ওই দিন খুব ভালো লেগেছিল, সকাল থেকে উপোস করে এত জোগাড় করে সব কিছু করে। আর ওই দিন জানো তো আমি একা উপোস ছিলাম না, আমার ছেলে মেয়ে হাজব্যান্ড আমরা চারজনে উপোস ছিলাম। ওরা বললো মা তুমি যখন উপোসে থাকবে তো আমাদের জন্য রান্না করতে হবে না, আমরাও সব উপোসে থাকবো আর আমার গপুকে পূজা করব। তা সবাই দেখো আমার মেয়েও আরতি করলো, তার আগে দেখলে যে তোমার দাদাভাইও আরতি করে নিল, তারপরে আমার ছেলেও আরতি করবে। তো ওই দিন খুব ভালোভাবেই পুজোটা কেটেছে। তো দেখে নাও সেদিনের ডেকোরেশনটা কেমন হয়েছে, ছেলে মেয়ে হাজব্যান্ড সবাই মিলে হেল্প করেছে গপুকে আনন্দ দেওয়ার জন্য। দেখো আমার গপু সোনাকে দেখো, গপু সেদিন সত্যিই খুব খুশি ছিল এত সব পেয়ে। দেখো চকলেটও দিয়েছে, তারপরে লিচি জুস দিয়েছিলাম, খুব ভালোভাবে কেটেছে। বাড়ির পুজো পাঠ সেরে তারপরে আমাদের যে মানে ক্লাব হাউস রয়েছে সেখানের ভিতরে সেদিন ভজন হয়েছিল, সোসাইটি থেকেই সব অ্যারেঞ্জ করেছিল আমাদের ক্লাব হাউসে। তো খুব ভালোভাবে ওনারা করেছিলেন, লেডিস গ্রুপ ছিল, ওনারা ভালোভাবে খুব সুন্দর নাম সংকীর্তন করেছিল। কৃষ্ণাজি ছোট ছোট কৃষ্ণাজি সেজেছে, কত সুন্দর লাগছে হলুদ ড্রেসেতে।
তারপরে সবাই মিলে একটু করলো গরবা স্টাইলে, গুজরাট তো তাই একটু গরবা তো থাকবেই যে কোনো ওকেশানে। আমি অনেক পরে গিয়েছিলাম। তারপরে তো ওই দই হান্ডি, যেটা মেন জিনিস কৃষ্ণাজির, তো সেটা অনেক রাত্রি হয়ে গেছিলো, প্রায় 1:30 বেজে গিয়েছিলো সব কিছু কমপ্লিট করতে। দেখতে পাচ্ছ যে ওরা সব মিলে অনেক চেষ্টা করার পর তারপরে মটকি ভাঙলো। তো বন্ধুরা, তোমরা সবাই কমেন্ট করে জানাবে আজকে আমার গোপু সোনা স্পেশাল জন্মাষ্টমী ব্লগটা তোমাদের কেমন লেগেছে, কমেন্টে অবশ্যই জানাবে। তো আশা করি তোমাদের এই ব্লগটা খুব ভালো লেগেছে। তোমরা সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আরও কোনো দিন একটা ব্লগে। তো রোজ তো কন্টিনিউ দিতে পারি না, তাই তোমাদেরকে প্রমিসও করতে পারছি না যে দেখা হচ্ছে কাল, এরকম বলতে পারছি না।